नमस्कार बंधुरा आमी सोमा रेबा क्रिएशने आपनादेर स्वागत। आज के आमी स्क्रांचिज बनानो शेखाচ্ছি। खूब सिम्पल प्रसेसे स्क्रांचिज बनाচ্ছি। देखुन आमी एकटी शार्टिन कापड़ निये निয়েছি। शार्टिन कापड़ेर 4 इंची चौड़ा एबं लम्बा होच्छे 37-38 लम्बा थाके सेरकम भावे केटे निয়েছি এবং সেটাকে দু সাইডটা ধরে পরে ভালো করে সেলাই করে নেবেন। সেলাইটা ভালো করে লক করবেন, না হলে এটা শার্টিন কাপড় খুলে যায়, সুতো ফেসে যায়। সেই জন্য এটা করে নিয়েছি। এবার এইটা করার পর কাপড়টিকে আমি মানে ফোল্ড করে নিচ্ছি। যেভাবে ফোল্ড করছি সেরকম দেখে নেবেন। দেখে নেওয়ার পর এটি আপনাকে এইরকমভাবে স্ক্রাঞ্চিজ বানাতে হবে যাতে সাইডে কোনো সেলাই না দেখা যায়। তাই মাঝের যে কাপড়টি আছে সেটিকে ভালো করে ফোল্ড করে উপরের কাপড়টা আমাকে সেলাই করতে হবে। তাই লক্ষ্য রাখবেন যাতে ভেতরের কাপড়টি সেলাইয়ের মধ্যে না ধরে যায়। তাই ভেতরের কাপড়টি ভালো করে বন্ধ করে নেবেন, মানে ঢুকিয়ে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন এবং উপরের যে কাপড়টি আছে সেটি জয়েন করে নেবেন। এটা পুরো রাউন্ড করে আপনাকে জয়েন করতে হবে। মাঝখানে একটু খালি গ্যাপ থাকবে, বাকি আপনাকে ভালোভাবে এটা জয়েন করতে হবে। আর শার্টিন কাপড় একটু লক্ষ্য করে মানে সাবধানে করবেন। এইভাবে করতে করতে আপনাকে পুরো কাপড়টা সেলাই করতে হবে। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, আমি এই রেবা ক্রিয়েশন চ্যানেলে যেহেতু আমার একটা ছোট্ট বিজনেস আছে, বুটিক আছে, তো আমার এইসব জিনিস তৈরি হয়, আমরা এইসব জিনিস বিক্রিও করি। আপনারা এখান থেকে কিনতেও পারেন এবং আমি এইখানে আমি শেখাবো কীভাবে প্রতিটা জিনিস তৈরি হয়। তাই আপনাদের ভালো লাগলে আপনারা অতি অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে পারেন। আমি সব কিছু শেখাবো। আজকে আমি স্ক্রাঞ্চিজ দিয়ে শুরু করলাম শেখানো। নেক্সট দিন আমি আরও অনেক ভালো ভালো জিনিস শেখাবো। তো দেখে নিন আমি কীভাবে করছি। কাপড়টাকে সেলাই করতে করতে ভেতরের কাপড়টাকে আস্তে আস্তে টানবেন, ভেতরের কাপড়টাকে বের করতে হবে। এভাবে রাউন্ড করে আপনাকে পুরো কাপড়টা ভালো করে সেলাই করে নিতে হবে। দেখুন আমি কীভাবে করছি, খুব সাবধানে করবেন, কিন্তু শার্টিন কাপড় তো শার্টিন কাপড়ে একটু প্রবলেম হয়। তো আর স্ক্রাঞ্চিজ একটু কাপড় কম থাকে, সেই হিসাবে করে নিতে হয়, সাবধানে করতে হয়। দেখুন আমি কিভাবে করছি লক্ষ্য করবেন। এভাবে করতে করতে লাস্ট অবধি নিয়ে যাবেন এবং মাঝখানে একটু গ্যাপ রাখবেন, যেখান থেকে আমি কাপড়টাকে সোজা করতে পারবো। কাপড়টা উল্টো দিকে সেলাই করেছি, সেটাকে আমি সোজা করতে হবে। আর অতি অবশ্যই মনে রাখবেন যে ওই গ্যাপের মাঝখান ওই দিকগুলো দু সাইডে যে সেলাই করছে সেটা কিন্তু আপনারা লক করে নেবেন। লক না করলে না কাপড়টা খুলে যায়। এভাবে আমি ধীরে ধীরে এবার আস্তে আস্তে করে আমি কাপড়টাকে সোজা করে নিচ্ছি। দেখুন এটা কাপড়টা এবার সোজা হয়ে গেলে এখানে আর কোনো সেলাই দেখা যাবে না। আপনার এইভাবে সেলাই করলে আপনার কোনো সেলাই দেখা যাবে না। চারিদিকটা আপনার মোড়া হয়ে গেছে, খালি মাঝখানে একটু গ্যাপ আছে, সেই গ্যাপটা আমাকে ইলাস্টিক ভরার জন্য রাখতে হয়। তো একটা ইলাস্টিক নিয়ে নিয়েছি আমি। এবার ইলাস্টিকটিকে সেফটি পিন দিয়ে আমি ভালো করে এটাকে ঢুকিয়ে নেব। স্ক্রাঞ্চিজটাকে যতটা কাপড় নেবেন সেইভাবে কুচি হবে আপনার। তো আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, এইগুলি একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কারণ এগুলো খুব ইজি প্রসেসে বানানো হয়। প্রথমে হয়তো একটু আপনার অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে আপনার ঠিক হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে আমি ইলাস্টিকটা পরিয়ে নিয়েছি। পরিয়ে নিয়ে এবার দু সাইডটা খুব ভালো করে গিট মেরে নেবেন। আমারটা যেহেতু ইলাস্টিকটা ছোটো আছে তাই আমি সেলাই করছি না, আপনারা চাইলে এটি মেশিনে সেলাইও করে নিতে পারেন। আমি এটিকে ভালো করে গিট দিয়ে দিচ্ছি, এটা আর খুলবে না। এরপর আমি এটাকে ভালো করে চারদিকে মানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখুন চারিদিকটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর আমাদের লাস্ট কাজ হচ্ছে যে আমরা যে জায়গাটা ফাঁকা আছে সেই জায়গাটি আমাকে একটু খালি বাইরে থেকে সেলাই দিতে হবে, বাকি আর কোনো সেলাই পড়বে না। ওইখানে যদি আপনাদের বিজনেস থাকে আপনাদের ট্যাগ যে নামের মানে কোম্পানির ট্যাগ থাকে বা বিজনেসের ট্যাগ থাকে সেটাও আপনি ঢুকিয়ে পারেন, এই জায়গাটা সেলাই করতে পারেন। আর আমি যেহেতু এরকমই দেখাচ্ছি তাই আমি এরকমভাবেই সেলাইটা করছি। দেখুন এখানে একটু ফাঁকা জায়গা আছে, সেইটুকু জায়গা সেলাই করে নিতে হবে, তাহলে আর বাইরে থেকে আর কিছু সেলাই করা দরকার হয় না। এভাবে সেলাই করে নিয়েছি। তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে নেবেন। আরও অনেক ভালো ভালো জিনিস আপনাদের শেখানো হবে এখানে।
আর আপনারা যদি পারচেস করতে চান তাহলে আপনারা এখান থেকে অবশ্যই কিনতে পারেন। এখানে কনসিস্টও পাওয়া যায়, হ্যান্ড এমব্রয়ডারি, কুর্তি পিস, সুতোর কাজ, ব্লাউজ, পাঞ্জাবি, পেন্টিং, রেডিমেড সব রকম জিনিস পাওয়া যায়। আপনারা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো অতি অবশ্যই সাথে থাকবেন, এরকম নতুন নতুন জিনিস তৈরি করানো আপনাদের শেখাবো খুব সিম্পল প্রসেসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।